আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 12টা। আইমান সকালবেলায় প্রাইভেটে গেছিল, এখন তো কোচিং করায় না স্কুলে, না শুধু প্রাইভেট, দুইটা প্রাইভেট পড়ে এসে পড়ছে। তো এসে ওই দিন যে কলার ছড়ি কাটছিল, ওই কলার ছড়িগুলো তো ওই জায়গায় ঢাইকে রেখে দিছিল, তো ওগুলো আর কি ফানা করে নাই। আজকে আবার ফানাইতেছে আর কি, ফানা ধরে ধরে কাটতেছে, কাইটা রেখে দেবো, তারপরে পাতলে পরে আবার বিক্রি করবো। বাঁকা এই কারণে, কিন্তু কলাগুলো বড় আছে, ওই আগেরটা আছে তো, এই কলাগুলো বড়। আগের ফানাটা যেটা বিক্রি করলি ওইটার থেকে এইটার কলাগুলো বড় বড়। ইন্দুরের বাহা করছে, কলা খাইছে। এই যে ইন্দুরের বাসা করছে, ইন্দুরের বাসা করে এই দেখেন কলা খেয়ে ফেলাইছে। কলার শরীরের মধ্যে যে ইঁদুরে বাসা করে। নয় ফানা, ওই যে আগে একটা 10 ফানা। টাকার হিসাব করতেছে। ওই দিনকে কয় টাকা বিক্রি করছেন? সন্টু মন্টু একটা হইলেই হয়, ওই ছোটটা সন্টু, এটা মন্টু বড়টা। একটা বড় একটা ছোট। তো কলা কাটা শেষ। তো আমাদের যে দুইটা খাসির বাচ্চা হয়েছে, খাসির বাচ্চারে আজকে যে মুসলমানি করে দিব। 2 খাসির বাচ্চারে যে এই চাষি আর কি করে, তো এই চাষি আর কি মুসলমানি করে দিব, তাই না? খাসির বাচ্চারে কি করাইব? ডর করে। তো এই যে এটার মুসলমানি করানো হয়ে গেল, এখন আরেকটারে করাইব। সন্টুরে করানো হয়েছে মুসলমানি, যে করানো শেষ, আর এখন মন্টুরে করাইব। তো এই যে এটারও করানো হয়ে গেছে, সন্টু মন্টু দুইটারেই মুসলমানি করানো হয়েছে। মুসলমানি করাইলে কি হয়? মুসলমানি না করাইলে পাঠা, আর করাইলে খাসি। মুসলমানি না করাইলে পাঠা, আর করাইলে খাসি। তো ওই যে খাসির বাচ্চা তো মুসলমানি করানো হয়েছে, এখন হইতেছে আইমানি করবো, চালে উঠবো। চালে হইতেছে ওই যে আমাদের তো এক কথা বারবার কইতে হয় আর কি, গাছে বাড়িতে গাছ বেশি, তো চাল ভরা পাতা, এই জন্য কয়েকদিন পর পর, হ্যাঁ বেশিনে গোসল করানো যাবো না, বাড়িতে করো। তো কয়েকদিন পর পর আর কি চাল ঝাড়ু দেয়, পাতাগুলা ফালাই দেয়। তো আজকে আবার দিব। লিখন আবার মেশিনে গোসল করতে যেতেছে, এই কারণে না করতেছে। মেশিনে গোসল করলে জ্বরাইবো, চুপ করে বাড়িতে করো।
তাইলে বাতাসে বেশি করবো বেশি বেশি ঘনিয়ে ফিরে আসবে বাতা তো এখন হইতেছে বিকেলবেলা। তো সকালবেলায় তো দেখাইলাম আমাদের কলা গাছ করলো, কলা গাছ করতেছে কলা। তারপর হইতেছে ছাগলের বাচ্চারে মুসলমানি করাইলো। হ্যাঁ হ্যাঁ, হাত কি হয়েছে হাতে? কি দেখি দেখি দেখি, ওই যে ও স্টিকার লাগাইছো হাতে। হ্যাঁ বাবু, মামারে দেখাও গা, যাও। তো এখন বিকেলবেলা মা রান্না করব। তো ওই যে ওই দিন যে লিখনের বাবা কই মাছ আনছিল, তো সেই কই মাছ আজকে রান্না করব। কই মাছ দিয়া বেগুন দিয়ে রান্না করব, সবজি কাইটা নেওয়া হয়েছে। আর হইতেছে বাই মাছ রান্না করবা না মা? আর এই যে জায়গায় হইতেছে বাই মাছ, তারপর টাকি মাছ, এই তো মিশানো আছে আর কি। তো এই মাছ রান্না করব আর কই মাছ রান্না করব। তো মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে দিল। তো মাছ ভাজা শেষ করে সবজি দিয়ে দিল। তো এই যে এই জায়গায় হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ আর সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছে, মানে কষা নিতেছে। হলুদ মরিচ লবণ পরে দিব, মানে ভাজতেছে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়া সবজি আলু আর বেগুন ভাজতেছে। মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। তো প্রথমে আর কি সবজিগুলো একটু ভেজে নিচ্ছে। কি মা খাইছ? এখন আর কি কষাইবো, মশলা দিয়ে সবজিটা কষাই নেব। কি খাইছো? কি বাবা কপালে কি পাউডার দিছ? হাই রে সাজে রে, পাউডার দেয় কাজল দেয় একা একাই, খালি সাজু গুজু। হাতে কি? আগুন। আগুন কও তো, কও আগুন, আগুন কও আগুন। হ হ হ, আগুন কও, আগুন আগুন আগুন। তো সবজি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল। তো এই যে কই মাছের তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নিব, তারপরে বাই মাছ ভুনা করব। আর এইদিকে যে আমি কাইটে দিতেছি পেঁয়াজ টিয়াজ সবকিছু। ওই পাশে নীল আর লিখন খেলতেছে, দেখ খুশি তামসা আশা। এই গলায় ঠেকবো আস্তে আস্তে, মাথা ঘুরাইবো। দুল না কি হয়েছে, নীলয় হইতেছে দুল নাই, বয়ে পারে না একলা একলা। কেউ যদি বহে দেয় তাহলে বয়ে পারে, একলা একলা পারে না, এই পেট বাজায়, খালি ব্যথা পাইব। তো আজকে বলছিলাম যে আজকে ইফতারির মানে ভাজা পোড়া কোনো কিছু বানাবো না, কিন্তু পরে বাড়ির সবাই আবার কয় ইফতারির মধ্যে ভাজা পোড়া না হলে ভাল লাগে না। এই কারণে কি করা যাবো, শেষে আবার সব কিছু রেডি করা হয়েছে, মানে ভাত তরকারি সব রান্না হয়েছে, তারপরে আবার সব রেডি করে দিছি। এই যে বেগুন কাইটে দিছি, পেঁয়াজ, আর ওই জায়গায় হইতেছে ওই যে আলু গ্রেট করছি।
তো এই আলু গ্রেট করার কারণ হচ্ছে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের সাথে মিশিয়ে আর কি আলুর মানে পেঁয়াজি মানে এটা হইতেছে একটা হলো পেঁয়াজ কম লাগার টেকনিক আর কি। খালি পেঁয়াজ দিয়ে ভাজলে তো পেঁয়াজ অনেক লাগে, আর সাথে আলু মিশিয়ে দিলে আর কি কম লাগে পেঁয়াজ। তো অর্ধেক পেঁয়াজ অর্ধেক আলু আর কি মজা লাগে না। এটা সত্যি কথা বলতে কি কালকে হঠাৎ করে একটা আলু আর কি দিয়ে দেখছি কেমন লাগে, তো কালকে দিয়ে দেখি মজা লাগে, এই কারণে আজকে আবার কইছি যে আজকে করি তাহলে আলু দিয়ে মিশিয়ে বানাই। তো এই যে সবকিছু কাইটা কুইটা দিছি, আর ওদিকে মা রান্না করতেছে, আর এখন রান্না করতেছে সে বুট। তো প্রথমে বুট রান্না করতেছে, তারপরে হইতেছে বেগুনি, তারপরে পেঁয়াজি, তারপরে আলুর চপ। আলু প্রথমে আলু সিদ্ধ করে নাই, পরে কি করছে আলু ধুয়ে এই যে ভাত বসাইছিল ভাতের মধ্যে সিদ্ধ দিছি, এখন ভাত উঠাইলে তারপরে আলু বের করব, তারপরে আবার আলুগুলা করে দিব। মানে কি হয়েছিল কোনো কিছু রেডি করছিলাম না, কইছিলাম যে আজকে বানামই না, পরে যে আবার সব কিছু থুয়ে দিছে তখন যে আবার ফিরে নতুন করে বানানো হয়েছে। তো সব কিছু রেডি টেডি করে দিছি, এখন মা খালি বসে বসে ভাজবো। তো এই যে হ্যাঁ, আর হচ্ছে বেসন, ওই যে বেসন করতেছি এই বুটের মধ্যে, মানে বুট বাগার মানে বুট ভুনার মধ্যে অল্প একটু বেসন দিয়ে দিল, তাইলে কি হয় আলু দেয় নাই তো আজকে, অন্যদিন আলু দেয়, আজকে আবার আলু দেওয়া হয় নাই কি আর খাইবে না। তো এই জন্য আর কি বেসন দিল যাতে একটু আঠা আঠা হয়, মানে একটু মাখো মাখো হয় আর কি। তাছাড়া তো বুটটা একটু ঝরঝরা থাকে, ভালো লাগে না। তো এই যে বুট রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিল। আর এইদিকে যে আলুগুলাও ছুইলা নিছি, এখন ভর্তা বানাই দিমু, তারপর আলুর চপ বানাই দিই। আর এই জায়গায় আসার পর থেকে আমার ক্যামেরা ধরে মানুষ মানে ধরে দেওয়ার মানুষ নাই, ক্যামেরাম্যান নাই, ক্যামেরাম্যান খালি হাওয়া হয়ে যায়, উদা হয়ে যায়, একলা একলা যা পারি তাই ভিডিও করি। এই কারণে ভিডিওতে আমার দেখাই পারি না, মানে কোনো কিছু দেখে পারি। আলুগুলো আমার সব করেছি ভালো করে ওই নাকড়ি নিয়ে পড়ছে আনে কোন থেকে আনে ওই যে রাস্তার ওই পাশে না আনা গো না এটা দিয়ে যাও মরিচ দিব পরে, আগে হলো একটু ঝাল ছাড়া মাখাইতেছি, পরে মিশাম। হ্যাঁ তেল খালি তেলের জিনিস গেলি বেগুনি পেঁয়াজ তো তেলই লাগে গেল। না দে কি খাও কে দিছে হ্যাঁ বলছি ট্যাঙ্গা নাড়বো যাও না দেখো ট্যাং দাও ট্যাং হ্যাঁ এটা মারে নিয়ে দাও গো কত ট্যাং ছাগলে দেখছ ট্যাং দাও এই যে গুলি, এই যে লেবুর রস দিতেছি। তো এই জায়গায় শরবত ফল কাটা সব শেষ, মা তো ওইদিকে রান্না করতেছে, শরবত বানাবো। তো এই তো ভিজাইছিলাম উপমা, এখন লেবুর রস দিয়ে দিতেছি, তারপর একটা ট্যাং দেবো। আমাকে কালকে শরবত বানানোর সময় আমার এক
ভাই বলছে, ভাই না বোন তা জানি না, কমেন্টে বলছে কি কি আরেকটা খাইবে, একটা খাওয়া শেষ আরেকটা খাইবে, ধরো দাও ট্যাং দাও। বলছে যে শরবতের মধ্যে একটা ট্যাং গুলে দিলে সুন্দর হয়, কালারটা সুন্দর হইব, এই কারণে কইছি তাহলে একটা ট্যাং গুলে দিই। কিভাবে খাই দেখি, কামড় দাও। স্বাদ না? চিনিও তো দিয়ে রাখা হয়েছিল, চিনি নাড়া চাড়া দেওয়া হয় না, দেখে বলেই নাই। কই যাবে কই, একটা দিলে কি কালার হইব? কই জানি নিয়ে যাবো তোমার। আরেকটা ট্যাং দিলে মনে হয় সুন্দর, আরেকটু কালার সুন্দর হইতো না? না হইব। কালকে ট্যাং ছাড়াই খাইছি আর আজকে তো একটা দিছি না। তো আমার তো ওইদিকে ফল কাটা শেষ, শরবত বানানো শেষ, আর মার এদিকে যে বেগুনি ভাজা হয়ে গেছে, তারপরে হইতেছে যে আলুর চপ ভাজতেছে, আলুর চপও ভাজা প্রায় হয়ে গেছে। সুন্দর হয়েছে, একবারে বাজারের মতো হয়েছে তাই না? বাজারের গুলো আরো ছোট ছোট, আমাকে তো বাড়িতে বড় বড় করে বানায়, তাই 10 টাকা করে। তো এখন পেঁয়াজি বানাইতেছে, পেঁয়াজ পেঁয়াজি কাছে কি কি দিয়ে বানাইতেছে, পেঁয়াজ দিছে, আলু দিছে, তারপরে হইতেছে একটু হালকা একটু বেসন দিছে তাই না মা, আর হইতেছে মরিচ। বেড়ে খাবার দিব, ওরে নিয়ে যাও। ভুসি দেন না গো, ভুসি ভুসি ছাড়া খাইবো না, পাগল হয়ে জায়গা। খাইবই না হয় তুমি দিও নি। আহ গরম গরম আদুন আদুন হাত ধুয়ে আসি, হাত হাত ধুয়ে আসি, হাত কাজে রয়েছে রে। রেডি কর আমি তো রেডি পরে রেডি সব করে কাইতে দিছি, শরবত দিলে করে তোরা বলে গেছিস না চিরা ভিজাগে চিরা। হ্যাঁ যাই ওই যে মা কাম করবেন সে তো বাহিরের কাজ শেষ করে এলাম, আর আমার আব্বু আবার প্রত্যেকদিন ইফতারের সময় কলা দিয়ে চিরা খায়। এমনি তো অন্য কিছু খাই সবকিছুই, কিন্তু সাথে আবার কলা চিরাও খায়। তো এই যে এদিকে মার সবকিছু ভাজা শেষ, এই যে পেঁয়াজি দেখেন, নানার জন্য বাড়ি
তো আব্বু তো হইতেছে দোকানে করে ইফতারি করে, এই জন্য তার জন্য আলাদা করে প্লেটে সবকিছু দিয়ে দিই। কি মম তো এই জায়গায় এক প্লেট আর কি ভাজা পোড়া, তারপরে ফল সবকিছু দিয়ে দিতেছি। আর ওই যে কি দাঁড়াও দাঁড়াও, এই বাটিতে হইতেছে গুড় দিয়ে দিল। তোরা পারো দিয়ে দে একবারে সব ও খেজুর তো নেই। শসা খাও। তো আমাদের রান্না বান্না ইফতারের আয়োজন সবকিছু শেষ। ওইদিকে মসজিদে আজানও দিয়ে ফেলেছে, তো সবকিছু আয়োজন করে উঁচু করে এসে বসছি। এখন ইফতারি করবো। তো ওই পাশে মা বসছে, আর নীল গেছে লিখন, আর আইমান তো গেছে মসজিদে, আর আব্বু দোকানে। বিসমিল্লাহ বলে ইফতারি করা শুরু করলাম। তো আমরা ইফতারি করতে থাকি। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।